বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার হাসির জোকস নিয়ে চলে এসেছি। আজ আমি স্বামী স্ত্রীকে নিয়ে বেশ কিছু মজাদার এবং হাসির জোকস আপনাদেরকে শোনাবো। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। বিয়ের পরে স্বামী তার স্ত্রীর রূপের প্রশংসা করে বলল, তোমার হাতের আঙুলগুলো যেন ঢেউয়ের মতো, গালগুলো যেন পাকা টমেটো, আর চোখ দুটো ঠিক যেন পটল চেরা। স্বামীর মুখে এরকম প্রশংসা শুনে স্ত্রী আর থাকতে না পেরে বলল, থাক থাক, অনেক হয়েছে, আর নয়। তুমি যেন আমাকে কাঁচা আনাজের বাজার ভেবে বসেছো। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। স্বামী, তাহলে আজ রাতে কি রান্না করছো গো? স্ত্রী, তুমি যা বলবে তাই করব, বলো না কি খাবে? স্বামী, পোলাও হোক আজ। স্ত্রী, কালই তো পোলাও খেলাম। স্বামী, ঠিক আছে, তাহলে রুটি তরকারি হোক। স্ত্রী, ছেলে মেয়ে রুটি খাবেই না। স্বামী, তো আলুর দম পুরি বানাও। স্ত্রী, না গো, এসব খেলে আমার পেট ভার হয়। স্বামী, ঠিক আছে, তাহলে পরোটা হয়ে যাক। স্ত্রী, এ মা, ধুর, রাতে শুকনো পরোটা চিবাবো? স্বামী, বাদ দাও, এসব হোটেল থেকেই আনাই। স্ত্রী, রোজ রোজ বাইরে খাবার ঠিক হবে না। স্বামী, তুমি তো ইডলি সাম্বার পারো, করে ফেলো। স্ত্রী, অনেক টাইম লাগে, আগে বলতে পারতে। স্বামী, তো ম্যাগি বানাও, 2 মিনিটে হয়ে যাবে। স্ত্রী, ওটা একটা খাবার হলো, পেটই ভরে না। স্বামী হতাশ হয়ে বলল, সব বুঝলাম, তাহলে আজ রাতে খাবোটা কি? স্ত্রী, তুমি যা বলবে তাই করব, বলো না গো, কি খাবে রাতে? স্বামী, আমার জন্য একটু গরম জলে বিষ মিশিয়ে রেখো, খেয়ে ঘুমাবো। বন্ধুরা, এখনকার জোকসটিও খুব মজার। তাহলে শুনুন। স্ত্রী, জানো, গত বছর বিবাহবার্ষিকীতে আমাকে একটা সোনার আংটি দিয়েছিলে, আজ সেটা কোথায় হারিয়ে গেল। এ কথা শুনে স্বামী বলছে, আজই আমার পকেট থেকে একটা 100 টাকার নোট চুরি হয়ে গেল। অবশ্য তার জন্য কোনো দুঃখ নেই। এ কথা শুনে স্ত্রী বলছে, কেন? স্বামী, তোমার আংটিটা পেয়েছি তাই। স্ত্রী আনন্দের সঙ্গে বলছে, আমার আংটিটা তুমি কোথায় পেলে গো? স্বামী, আমার পাঞ্জাবির যে পকেট থেকে 100 টাকার নোটটা চুরি হয়ে গেছে, সেই পকেট থেকে। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। সেদিন বিজয়বাবু অফিসের তার টেবিলে বসে বসে তার নামে আসা একটি পোস্টকার্ড বারবার চুমু খাচ্ছিলেন। পোস্টকার্ডটা উনি সেদিন সবেমাত্র হাতে পেয়েছেন। বিজয়বাবুকে ওভাবে চুমু খেতে দেখে উনারই এক সহকর্মী জানতে চাইলেন, কি ব্যাপার দাদা, আপনি এভাবে কার্ডটায় বারবার চুমু খাচ্ছেন কেন? বিজয়বাবু বললেন, আমার বউ পাঠিয়েছে। সহকর্মী, কিন্তু কার্ডে যে কিছু লেখা নেই। বিজয়বাবু, আজকাল আমার বউয়ের সঙ্গে কথা বলা বন্ধ তো, তাই কিছু লেখেনি। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। বাসর রাতে স্বামী তার স্ত্রীর কাছে জানতে চাইলেন, বিয়ের আগে তোমার কতগুলো বয়ফ্রেন্ড ছিল? এই প্রশ্নের উত্তরে স্ত্রীকে চুপ করে বসে থাকতে দেখে স্বামী আবার বললেন, কি রাগ হলো, আমার প্রশ্নের উত্তর দিলে না যে? লজ্জাবতী স্ত্রী বলল, একটু সবুর করো, এখনো গুনছি। বন্ধুরা, এখনকার যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। দুই বান্ধবীর মধ্যে কথোপকথন। সন্ধ্যা, এই কাবেরী, তুমি সিঁথিতে লাল সিঁদুর না দিয়ে
সবুজ সিঁদুর দাও কেন বলো তো? আমাদের দেশে সব বিবাহিতা মেয়েই তো লাল সিঁদুর ব্যবহার করে। এ কথা শুনে কাবেরী বলছে, কারণ কি জানো? আমার স্বামী ভারতীয় রেলের ড্রাইভার। আমার সিঁথিতে লাল সিঁদুর দেখে সে থমকে দাঁড়িয়ে যায়, তাই আমি সবুজ সিঁদুর ব্যবহার করি। সবুজ সিঁদুর দেখে আমার স্বামী আমার দিকে তরতর করে এগিয়ে আসে। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।